সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আজকে আমি তোমাদের 11 ক্লাসের জিওমেট্রি নিয়ে প্রথম ক্লাস নিব। তো প্রথম ক্লাসে এক্সারসাইজ 3.1টা আমরা একটু দেখি। সম্পূর্ণ নতুন একটা অধ্যায় আমাদের ইন্টারমিডিয়েটে। এখানে আমরা আসলে দুই ধরনের জিওমেট্রি শিখি। মূলত আমরা এসএসসি লেভেলে যেটা শিখে আসছি, সেটা কার্তেশিয়ান জিওমেট্রি। কার্তেশিয়ান জিওমেট্রিটা কি জিনিস? এটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত দেয়া থাকে। এই তথ্য এবং উপাত্তগুলো নিয়ে প্রশ্নের আলোকে আমাদের এটা প্রমাণ করতে হয়। যেমন সম্পাদ্য ছিল, আমাদের উপপাদ্য ছিল, বিভিন্ন ধরনের এক্সট্রা ছিল, অর্থাৎ যেগুলো বিরক্তিকর আলোচনা ছিল, যেগুলো আসলে মুখস্থ করা খুব ডিফিকাল্ট ছিল, বিরক্তিকর হলেও আসলে আমাদের এটা করতে হয়েছিল। এখন আসলে এই ধরনের প্যারা আমাদের নাই এখানে। এবারে আমরা ইউক্লিডিয়ান জিওমেট্রি, অর্থাৎ আমরা ইন্টারমিডিয়েটে যেটা পড়বো সেটা হচ্ছে ইউক্লিডিয়ান জিওমেট্রি। এখানে বিভিন্ন ধরনের পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়। পয়েন্ট বা স্ট্রেট লাইন, বা আমাদের বিভিন্ন ধরনের ডিসটেন্স, দুইটা বিন্দুর এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এই বিন্দুর ডিসটেন্সগুলো নিয়ে এখানে আলোচনা করা। অর্থাৎ এখানে মুখস্থ বিদ্যা বলতে কিছু নাই। এখানে আমাদের যদি আমরা বুঝতে পারি এই বিষয়গুলো অনেক সহজ মনে হবে, কিন্তু আসলে এটা ছিল একটা বিরক্তিকর আলোচনা, যেটা আমাদের এক্সট্রার কথা শুনলেই গায়ে জ্বর আসতো, বা এত বড় জিওমেট্রি কিভাবে পড়বো না পড়বো এই ধরনের একটা ভঙ্গি এখানে চলে আসতো। ওই ধরনের বিষয়গুলো আমরা পার করে আসছি অনেক কম বয়সী। এখন আমরা ইউক্লিডিয়ান যে জিওমেট্রি, এটা আমরা আমাদের এখানকার আলোচনা আর কি। তো আমি ফার্স্টলি এই কার্তেশিয়ান জিওমেট্রি স্থানাঙ্ক ব্যবস্থা আমি একটু দেখাচ্ছি। এই অধ্যায়টার নামই আসলে স্থানাঙ্ক ব্যবস্থা। তো কার্তেশিয়ান জিওমেট্রি এখানে এই ধরনের ছিল বিষয়টা, যে এখানে একটা পয়েন্ট ছিল পি, একটা পয়েন্ট এখানে 5, যদি আমি 8 দিই, অর্থাৎ এইখানে এক্স অক্ষ থেকে আমি যদি এইট পরিমাণ উঠি এবং ওয়াই অক্ষ বরাবর এইখান থেকে যদি আমি 8 পরিমাণ উপরের দিকে উঠি এবং এইখান থেকে যদি আমি ওয়াই অক্ষ থেকে যদি আমি 5 একক পরিমাণ ডান দিকে যাই, যাওয়ানোর পরে আমি আসলে পি পয়েন্টটা পেয়ে যাই। অর্থাৎ তোমার হচ্ছে এইখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাপেক্ষে এক্স অক্ষ থেকে একটা ডিস্টেন্স এবং ওয়াই অক্ষ থেকে একটা ডিস্টেন্স নিলে আমরা যে পয়েন্টটা পাবো, এই যে সিস্টেমটা, এটা আসলে কার্তেশিয়ান সিস্টেম। এখন এই পয়েন্টটা যদি আমি এখানে এক্স আর ওয়াই ধরি, যদি চলক দিয়ে ধরি, তাহলে কি ধরনের হয়? এটা যদি আমি এক্স ধরলাম, এটা আমি ওয়াই ধরলাম, এটা আমাদের হচ্ছে এক্স অক্ষ বরাবর হবে। তো আমরা এখানে পয়েন্টটা পাবো এক্স, আসলে ওয়াই পাবো। এই এক্সটাই কিন্তু আসলে আমাদের এই এক্সটা। তো এভাবে আমাদের এটা হচ্ছে কার্তেশিয়ান জিওমেট্রি, এভাবে আমরা ক্যালকুলেশন করব। এবারে এই স্থানাঙ্ক ব্যবস্থার আরেকটা সিস্টেম, এটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট সিস্টেম। পোলার কোঅর্ডিনেট পোলার কোঅর্ডিনেট সিস্টেমটা কি, এটা বোঝানোর আগে ছোট্ট একটা গল্প বলে নিই, তাহলে সুবিধা হবে মনে হয়। গল্পটা আসলে এই ধরনের, যে একজন রাজার ছেলে, তো তার বেডের মধ্যে আসলে ঘুমাচ্ছিলেন। এই ধরনের একজন রাজার ছেলে বেডের মধ্যে ঘুমাচ্ছেন।
রাজা কোনো এককালে মারা গেছে আর কি। তো একদিন সে এখানে স্বপ্ন দেখে যে তার বাবা তার জন্যে অনেক ধন সম্পদ রেখে গেছে। এখন কথা হচ্ছে এই যে এত ধন সম্পদ রেখে গেছে সে কিভাবে পাবে। স্বপ্নের কোনো এক শেষ মুহূর্তে সে তাকে সে একজন দৈত্য এসে বলল যে তার বাবা যেখানে ধন সম্পদগুলো রেখে গেছে সে জায়গাটা স্পষ্ট করে বলা হয়নি, কিন্তু কিছু কন্ডিশন ছিল। কি ধরনের? যে তার একটা পুরাতন বাড়ি ছিল, পোড়া বাড়ি। এই বাড়ির এক কর্নারে একটা ঘর ছিল, এই ঘরের এক কর্নারে আবার একটা সিন্দুক ছিল। তো এখন এই সিন্ধুকে ভিতরে সমস্ত তথ্য দেয়া আছে। তো এখন সে ঘুম থেকে উঠে লাফালাফি করে ঘুম থেকে উঠে এই সিন্ধুকের এখানে চলে আসছে। আসানোর পর সিন্ধুকটা সে ভেঙে ফেলছে। ভেঙে ফেলানোর পরে দেখে সে হতাশ হয়ে গেছে যে আসলে এখানে কি ছিল, কিছুই তো নাই। এখানে জাস্ট একটা কাগজ সে পাইছে। তো কাগজটা খুব ভালো করে দেখে যে আসলে এটা আসলে নর্মাল যেন তেন কাগজ না, এটা আসলে একটা ম্যাপ। তো এই ম্যাপটা নিয়ে সে পরীক্ষা নিরীক্ষা করা শুরু করছে। তো দেখে তাকে এখানে এই ম্যাপের মধ্যে অনেকগুলো কন্ডিশন ছিল যে তার বাসা থেকে 10 কিলোমিটার ফার্স্টলি তাকে হাঁটতে হবে, 10 কিমি তাকে হাঁটতে হবে। হাঁটার পর সে একটা পুকুর পাবে। এইখান থেকে আবার 5 কিলোমিটার আবার সামনে যাইতে হবে। যাওয়ার পরে সে একটা ফাঁকা মাঠ পাবে, এখানে মাঠ, এখানে একটা পুকুর পাবে। তারপর এখান থেকে ডান দিকে যদি সে 20 কিলোমিটার যায়, এখানে একটা বড় একটা বন পাবে। এই বনের পাশে একটা ফাঁকা জায়গা আছে। এই জায়গার এখানে এক পায়ের উপরে দাঁড়িয়ে একটা তাল গাছ আছে। তো এখন বলানো আছে যে এই তাল গাছ থেকে সে যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে খোঁড়ার পরে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে সে যদি খোঁড়ে তাহলে সে তার গুপ্তধনগুলো পেয়ে যাবে। তো এখন সে এখানে আসার পরে সে মহা খুশিতে এখানে সে খোঁড়ানো শুরু করলো। তো ঘুরতে ঘুরতে দেখে যে আসলে খোঁড়া শেষ হচ্ছে না, কিন্তু তার আসলে ওই গোপন ধন সম্পদগুলো সে পাচ্ছে না। পরে সে করলো কি, যে আসলে বলতেছে কি আমার কি আবুল পাইছে নাকি, আমি সারাদিন ঘুরে যাব, আমি গোপন ধনও নাই, কোনো কিছুই নেই, আমি কি সারাদিন ঘুরে ঘুরে মরবো নাকি। পরে সে আবার ম্যাপ দেখা শুরু করলো। ম্যাপ দেখে এবারে দেখে যে আসলে এই পয়েন্ট থেকে, এই তালের গাছের গোড়া থেকে নির্দিষ্ট দিক উল্লেখ করে দেওয়া আছে যে দক্ষিণ দিকে বা উত্তর দিকে যে কোনো একদিকে বলানো আছে দক্ষিণ দিকে সে যদি 100 মিটার যায় 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে 100 মিটার অতিক্রম করার পরে সে যে পয়েন্টটা পাবে, এই পয়েন্টটা সে যদি ঘুরে তাহলে সে তার বাবার সেই রেখে যাওয়া গুপ্তধনগুলো পেয়ে যাবে। তো যে কথা সেই কাজ সে খোঁড়া শুরু করলো। ঠিক 100 মিটার দূরে যখন সে খুললো, খোঁড়ার পরে সে আসলে তার গুপ্তধনগুলো পেয়ে গেল। তার মানে আমাদের এই গল্পের সারমর্মটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট যদি খুঁজতে যাই তাহলে অ্যাঙ্গেল লাগবে, নির্দিষ্ট দিক লাগবে। দিকটা আসলে আমাদের এখানকে আলোচনা করব না, তবে নির্দিষ্ট দিক লাগবে এবং একটা ডিসটেন্স লাগবে যে আসলে এইখান থেকে সে কত দূরত্ব পর্যন্ত ঘুরবে। অর্থাৎ এখানে এই পয়েন্টটা পাইতে গেলে নির্দিষ্ট দূরত্ব এবং একটা অ্যাঙ্গেল লাগবে। এটা হচ্ছে আমাদের পোলার কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে আমরা এইভাবে বের করতে পারবো, নির্দিষ্ট পয়েন্ট থেকে একটা ডিসটেন্স লাগবে এবং একটা অ্যাঙ্গেল লাগবে। কত অ্যাঙ্গেলে এই ডিসটেন্সটা আমরা যাবো আর কি, এটা লাগবে। এটা হচ্ছে আমাদের পোলার কোঅর্ডিনেট সিস্টেম। তো এই কার্টেসিয়ান জিওমেট্রিতে আমাদের সিস্টেমটা এখানে এই ধরনের ছিল যে এদিকে যদি আমি y পরিমাণ উঠি, এদিকে যদি আমি x পরিমাণ যাই, যাওয়ানোর পরে এইখানে আমি যে পয়েন্টটা পাবো এই পয়েন্টটা হবে x, y পয়েন্ট। অর্থাৎ এইটুকু যদি আমি x ধরি, এইখান থেকে x পরিমাণ যাবো, এদিক থেকে y পরিমাণ উঠবো। ওঠার পরে যে পয়েন্টটা পাবো এইটা হচ্ছে আমাদের কার্টেসিয়ান জিওমেট্রি সিস্টেম। আবার এই পয়েন্টটাই যদি আমি পোলারে যাই, পোলারে যদি আসি তাহলে সিস্টেমটা এই ধরনের হবে যে এইখানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে যাব, ধরলাম 30 ডিগ্রি অ্যাঙ্গেল বা থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছি।
কত দূরে যাব, এখানে আর পরিমাণ ডিসটেন্স নিচ্ছে, আর পরিমাণ, এখানে পি একটা পয়েন্ট পাচ্ছি, যে পয়েন্টের স্থানাঙ্ক হবে আমরা এইভাবে লিখব আর কমা থিটা। এই পয়েন্টটাকে আমরা পোলারে এভাবে প্রকাশ করব, অর্থাৎ প্রথমে আর লিখব, দেন থিটা লিখব, আর কার্টেসিয়ানে আমরা এক্স কমা ওয়াই লিখব। তো এটা হচ্ছে আমাদের কার্টেসিয়ান পোলার সিস্টেম, এটা হচ্ছে আমাদের কার্টেসিয়ান সিস্টেম। এখন আমরা দেখার চেষ্টা করব এই পোলার আর কার্টেসিয়ানের মধ্যে রিলেশনটা। দেখো একটা বিষয় লক্ষ্য করো যে এইখানে পোলার কার্টেসিয়ানে আমরা পি পয়েন্ট পাচ্ছি, পোলারেও আমরা আসলে পি পয়েন্টই পাচ্ছি, কিন্তু সিস্টেম হচ্ছে দুইভাবে ক্যালকুলেশন করতেছি আমরা। এখন আমরা এই পোলার আর কার্টেসিয়ানের মধ্যে যে রিলেশন সেটা একটু দেখার চেষ্টা করি। রিলেশন বিটুইন কার্টেসিয়ান অ্যান্ড পোলার। আরেকটা কথা বলে নেই, এই পোলার যে সিস্টেমটা, এই পোলার যে শব্দটা, এটা আসলে পোল থেকে এসেছে। পোল বা মূল বিন্দু বা মেরু, পোল বা মেরু বা মূল বিন্দু, মেরু বা মূল বিন্দু, মূল বিন্দু থেকে এই পোলার শব্দটা এসেছে। তো এখন পোলার রিলেশন বিটুইন কার্টেসিয়ান আর পোলার, এটার মধ্যে সম্পর্কটা একটু দেখার চেষ্টা করি। আমি এখানে আসলে একটা চিত্র নিচ্ছি, এই পোলার সিস্টেমের যে ক্যালকুলেশনটা, পোলারটাকে আমি এখানে ধরে নিয়ে এসে জাস্ট এখানে বসাই দিব, এখানে ধরে নিয়ে এসে জাস্ট এখানে বসাই দিয়ে একটা সম্পর্ক বিল্ড আপ করব। এখানে এক্স পরিমাণ গেলাম, যাওয়ার পর এদিকে ওয়াই পরিমাণ উঠলাম, ওঠানোর পর আমি এই পি পয়েন্টটা পাচ্ছি, পি একটা পয়েন্ট পাচ্ছি, এটা কার্টেসিয়ানে। এবারে এটাকে যদি ধরে নিয়ে আমি এখানে বসাই দিই তাহলে আসলে এ ধরনের হবে, অর্থাৎ এখানে থিটা অ্যাঙ্গেল উৎপন্ন করবে, এখানে ডিসটেন্সটা আর, ওই ইভেন্চুয়ালি আমরা আসলে পি পয়েন্টটাই পাবো এখানে। তো এখান থেকে আমরা কিছু রিলেশনে আসতে পারি, সম্পর্ক যেটা বলছি এখন, এটা রিলেশনটা একটু দেখানোর চেষ্টা করি। কিছু কতিপয় সমীকরণ আমরা পেয়ে যাব। আমরা যদি এখানে সাইন থিটা ক্যালকুলেশন করি, এই চিত্রের মধ্যে সাইন থিটা ইকুয়ালস টু আমরা জানি লম্ব বাই অতিভুজ। লম্ব আমাদের হচ্ছে ওয়াই, আর অতিভুজ হচ্ছে আমাদের এখানে আর, অতিভুজ হচ্ছে এখানে আমাদের আর। এটা যদি ক্যালকুলেশন করি, আর সাইন থিটা ইকুয়ালস টু ওয়াই, অতএব আমরা লিখতে পারি y ইকুয়ালস টু r sin থিটা। তো এটা আমরা 1 নং সমীকরণ দিলাম। দেন আমরা এখানে যদি cos থিটা অ্যাপ্লাই করি, cos থিটা ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ। ভূমি আমাদের হচ্ছে x, অতিভুজ হচ্ছে আমাদের r, এটা আমরা শিখে আসছি অনেক আগেই। তাহলে r cos থিটা ইকুয়ালস টু x, অতএব x এর মান হচ্ছে আমাদের r cos থিটা। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। তো এখন আমরা এই সমীকরণ দুটো থেকে আসলে অনেক কিছু বের করতে পারি। এখান থেকে চিত্র থেকে আসলে আমরা অনেক বের করতে পারতাম, আমি এখান থেকে দেখাচ্ছি। 1 নং সমীকরণ যোগ 2 নং সমীকরণ, সমীকরণ 1 যোগ 2 বর্গ করে যোগ করি। বর্গ করে যোগ করলে হয় এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার r স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস r স্কয়ার sin স্কয়ার থিটা। এটা ক্যালকুলেশন করলে হয় x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়ালস টু এখানে হয় r স্কয়ার, এখানে cos স্কয়ার থিটা r স্কয়ার যদি কমন নেই, এখানে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। তো এর মান হচ্ছে আমাদের 1, অতএব আমরা r সমান সমান লিখতে পারি রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। তার মানে আমরা এখানে যে ডিসটেন্সটা ছিল, এইখানে যে চিত্রটা ছিল, আমরা এই r এর মানটা বের করে ফেলছি। এখন
যাই হোক শিক্ষার্থীবৃন্দু, এভাবে আমরা আর এর মানটা বের করে নিব। এখানে আর কমা থিটা এর মধ্যে আর এর মানটা আমরা বের করে শিখলাম। এখন শুধু থিটার মানটা বের করে শিখব। তো এখানে আমাদের যে সমীকরণ দুটো ছিল, আর একটা এটা আমি সাইডে একটু লিখে রাখি। x ইকুয়ালস টু আর cos থিটা, y ইকুয়ালস টু আর sin থিটা। এটা হচ্ছে 1 নং ছিল, এটা 2 নং ছিল। এবারে 1 নম্বর যে ক্যালকুলেশনটা আর এর মানটা আমরা বের করে নিয়ে নিচ্ছি। এবারে শুধু থিটার মানটা বের করা শিখব। এই থিটার মানটা কিভাবে বের করা যায়, 2/1 করি। 2/1, 2 নম্বর হচ্ছে y বাই x ইকুয়ালস টু আর sin থিটা আর cos থিটা। তাহলে এখানে হবে y বাই x, এখানে হবে আর ক্যান্সেল হয়ে যাবে, tan থিটা হয়ে যাবে। তো এখন থিটার মানটা আমরা বের করে নিব। থিটার মানটা হচ্ছে তাহলে tan ইনভার্স y বাই x। এখন tan ইনভার্স y বাই x লিখতেছি। তো এখন এই y বাই x এখানে কিন্তু আপনার মড চিহ্ন হবে। কারণটা হচ্ছে y আর x আসলে কিসের চিহ্ন? y আর x আসলে আমি দেখুন চিত্রে দেখাই। এটা ছিল আমাদের y, এটুকু ছিল আমাদের x। এটা আমাদের সমকোণী ত্রিভুজটা ছিল, এটা r এর মান ছিল এখানে। তো এটা হচ্ছে একটা ডিসটেন্স, এটা হচ্ছে একটা ডিসটেন্স। ডিসটেন্স কখনো ঋণাত্মক হতে পারে না, এই কারণে এখানে মড চিহ্ন হবে। আর যদি কখনো ঋণাত্মক হয়ে যায় তাহলে সেটা মডের কারণে সেটা পজিটিভ হয়ে যাবে। এভাবে আমরা থিটার মানটা বের করে নিলাম। তাহলে এভাবে আর থিটাটা আমরা বের করা শিখলাম। এখন আমরা একটা ক্যালকুলেশনে যাচ্ছি, ক্যালকুলেশন একটা দেখাচ্ছি। তার মানে থিটার মানটা হচ্ছে আমাদের tan ইনভার্স y বাই x, এখানে মড হবে। আর আর এর মানটা হচ্ছে √x² প্লাস y²। এটা হচ্ছে আমাদের আর এর মানটা। এখন যদি আমাদের এটা বলে যে 1,1 এমন একটা পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টটার আমাদের দেখলেই বুঝতে পারবে এটা আসলে কিসে দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের ভুজ x এর মান, এটা হচ্ছে আমাদের y এর মান। তার মানে হচ্ছে এখানে কার্টেসিয়ানে দেওয়া আছে, আমাদের পোলারে বের করতে হবে, এটাকে পোলারে বের করতে হবে। আর পোলারে বের করতে গেলে আমাদের আর আসলে থিটা লাগে। তাহলে আর এর মানটা আমরা ইজিলি বের করতে পারি, r ইকুয়ালস টু √x² প্লাস y²। তার মানে এখানে হচ্ছে আর এর মান হচ্ছে 1, পজিটিভ 1 এর উপর স্কয়ার। ক্যালকুলেশন করলে আসলে এখানে 2 হয়, √2 হয় আর কি এটা। তো এভাবে থিটার মানটা যদি বের করতে যাই, থিটা ইকুয়ালস টু tan ইনভার্স y বাই x। এখানে y টা আসলে আমাদের কত? tan ইনভার্স 1/1, ক্যালকুলেশন করলে tan ইনভার্স এখানে 1 হবে। তার মানে এখানে tan ইনভার্স tan 45 ডিগ্রি, 45 ডিগ্রি। এটা কেটে গেলে থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি আমাদের চলে আসবে। এভাবে আমরা থিটা এবং আর এর মানটা বের করে দেব। তার মানে এটাকে যদি আমরা পোলারে কনভার্ট করি তাহলে আমাদের আসতেছে r, থিটা ইজ ইকুয়ালস টু আর এর মান আসলে আমাদের কত আসছে? এখানে √2 আর থিটার মান আসছে আমাদের 45 ডিগ্রি। এভাবে আমরা বের করতে পারবো। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আর একটা ক্যালকুলেশন আমি দেখাচ্ছি। সেই ক্যালকুলেশনটা এই ধরনের, যদি এই পয়েন্টটাই দেয়া আছে এবারে -1 দেন +1 দেয়া আছে, তাহলে আর এর মানটা আসলে কত হবে এবং থিটার মানটা কত হবে? আর এর মানটা আসলে একই হবে, কারণ -1 এর উপরে যদি ক্যালকুলেশন করি, -1 এর উপর বর্গ করলে আসলে +1ই হয়। এভাবে আমাদের আর এর মানটা আসলে 2ই হবে। কিন্তু থিটার ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনটা কত আসে? এখানে যদি -1 দিচ্ছি, x এর মান -1 এখানে দিচ্ছি, তার মানে এখানে মডের কারণে এখানে পজিটিভ 1 হয়ে যাচ্ছে এখানে এটা। তার মানে ওই একই ঘটনা 45 ডিগ্রি।
তার মানে এখানে এ একটা পয়েন্ট পাচ্ছি যেটা হচ্ছে 1,1, এর জন্য আর এর মান হচ্ছে √2 এবং থিটার মান হচ্ছে 45 ডিগ্রি। আবার এটার ক্ষেত্রেও -1 + 1 এর ক্ষেত্রেও আর এর মান হচ্ছে √2 এবং থিটার মান হচ্ছে 45 ডিগ্রি। কিন্তু আসলে কি বাস্তবে কি তাই? আসলে না। আমরা একটু চিত্রে গেলে সেটা বুঝতে পারবো। চিত্রটা যদি এই ধরনের হয় যে প্রথম পয়েন্ট, এই পয়েন্টটা ছিল আসলে কোথায় ছিল? এই পয়েন্টটা ছিল দুটোই পজিটিভ। আমরা জানি আসলে এখানে কিছু চিহ্নের ব্যাপার আছে, সেটা কি ধরনের চিহ্ন, যে এই ঘরে আমাদের সব পজিটিভ, অল পজিটিভ সাইনগুলো, আর এখানে এক্স এর মান হচ্ছে এখানে কি, এখানে হচ্ছে নেগেটিভ, ওয়াই এর মান হচ্ছে এখানে পজিটিভ, আর এখানে এক্সও নেগেটিভ, ওয়াইও নেগেটিভ, আর এখানে হচ্ছে এক্স হচ্ছে আমাদের পজিটিভ, ওয়াই হচ্ছে আমাদের নেগেটিভ। যাই হোক, এগুলো আমরা জানি, এগুলো নিয়ে আলোচনা করার দরকার নাই, এগুলো আমরা ক্লাস 9-এ শিখে আসছি। তো এখন আমাদের এই চিহ্নটা যদি বসাই, আসলে 1 1 এই ঘরে বসে দুটোই পজিটিভ, আর এখানে যদি -1 + 1 বসাই, -1 আসলে +1। এখন এটা আসলে এই পয়েন্ট আসলে কি বোঝাচ্ছে? তার মানে এখানে একটা বক্স আসতেছে আমাদের, তার মানে x এর মান এদিকে নেগেটিভ -1, আর এখানে হচ্ছে y এর মান হচ্ছে এখানে পজিটিভ 1। তাহলে এই ঘরে আসে, তার মানে এখানে থিটাটা কোথায়? থিটাটা আসলে এখানে। এটা কি আসলে আমাদের 45 ডিগ্রি? এটা যখন আমরা ক্যালকুলেশন করছি তখন কিন্তু থিটা আমরা 45 ডিগ্রি পাইছি, কিন্তু আসলেই কি এটা 45 ডিগ্রি? না, আসলে 45 ডিগ্রি না। যার কারণে আমরা এখানে কোথাও না কোথাও একটা ভুল করে ফেলছি। সেজন্য আমাদের ক্যালকুলেশনগুলো একটু রিভার্স শিখতে হবে। এখন যদি এটাতে যদি আসি, তাহলে x এর মান হচ্ছে 1, এদিকে আসলো, y এর মান হচ্ছে পজিটিভ 1, এদিকে আসলো, তার মানে এইখানে অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হতেই পারে। তার মানে এই ক্যালকুলেশনটা ঠিক আছে। আমরা যে -1 + 1 ক্যালকুলেশন করছিলাম, আসলে এটা ঠিক নাই। হ্যাঁ, এখন ঠিক করতে হলে আমাদের আসলে কি জানতে হবে সেটা একটু দেখি। এখানে যে আমি থিটাটা নিয়েছি, আসলে থিটাটা এখানে কি? থিটার সংখ্যাটা এই ধরনের ছিল যে এই x অক্ষ বরাবর, x অক্ষ থেকে এন্টি ক্লকওয়াইজে থিটাটা উপরে উঠবে, অর্থাৎ এন্টি ক্লকওয়াইজে ঘুরবে। ঘোরানোর পরে এই যে এখানে একটা লাঠি থাকবে, এই লাঠিতে গিয়ে ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে যে পজিশনে আসবে, যে পজিশনটা, যে স্পেসটা থাকবে, এই স্পেসটাই আসলে আমাদের থিটা ছিল। তো এখন আমাদের যদি এই রেখাটা যদি এখানে থাকে, এই লাঠিটা যদি এখানে থাকে, তাহলে থিটার মানটা কি হবে? এটা হবে থিটা। তাহলে আমাদের এই থিটাটা বের করতে হবে। এই থিটাটা বের করার সিস্টেমটা কি হবে? যদি আমি এইটুকুকে আমি ফাই ধরলাম, এই পুরোটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি, এই পুরোটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে যদি আমি এই ফাইটা বাদ দেই, তাহলে কি আমি এইটুকু পাবো? অবশ্যই পাবো। তাহলে আমার কাজ হচ্ছে এই 180 ডিগ্রি মাইনাস হচ্ছে ফাই। এখন তাহলে ফাই এর মানটা আমাদের বের করতে হবে। ফাই এর মানটা তাহলে কি এদিকে আমি একটু দেখাচ্ছি। ফাই এর মানটা হচ্ছে এ ধরনের, যে এইটুকু যদি আমার এখানে 1 থাকে, নেগেটিভ 1 থাকলে এদিকে এইটুকু, আবার এই বরাবর আবার এখানে পজিটিভ 1, y অক্ষ বরাবর 1 আসলো। তাহলে এখানে আমরা একটা ত্রিভুজ পাইলাম। এই ত্রিভুজ পাওয়ার পরে এখন আমরা দেখব এই ফাই এর মান বের করা সম্ভব কি। tan phi = লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে কত? 1, ভূমি কত আমাদের? -1। এখন ফাই এর মান আসলে কত আসে? tan ইনভার্স 1 বাই -1, এখানে একটা মড চিহ্ন হবে, তাহলে tan ইনভার্স 1 হবে। তার মানে ক্যালকুলেশন করলে tan ইনভার্স tan 45 ডিগ্রি, এটা কেটে যাবে, phi = 45 ডিগ্রি হবে। তার মানে এখন আমাদের এই অ্যাঙ্গেলটার মান কত হচ্ছে? এটার মান 45 ডিগ্রি আমরা পেয়ে গেছি পুরোটুকু। তাহলে এই অ্যাঙ্গেলটা আমার যদি থিটা হয়, থিটা =
180 ডিগ্রি মাইনাস ফাই, এই ফাইয়ের মানটা একটু বসাই দিই। 180 ডিগ্রি মাইনাস tan ইনভার্স মাইনাস 1/x, বা আমরা এখানে লিখতে পারি y/x লিখতে পারি আমি এখানে। যদি আমি এটাকে y ধরি, x ধরি, আর এটাকে যদি আমি y ধরি, এটা যদি মাইনাস x ধরি, তাহলে মাইনাস x ক্যালকুলেশন করলে ফাই মাইনাস tan ইনভার্স y/x। অর্থাৎ এর আগে আমরা এখানে যদি বসাই দিই তাহলে আসলে ক্যালকুলেশনটা হয়ে যাচ্ছে। তার মানে এই অঙ্কের ক্ষেত্রে আমরা পাচ্ছি, এই কোঅর্ডিনেটের ক্ষেত্রে আমরা পাচ্ছি এটা যে থিটা ইকুয়ালস টু পাই মাইনাস tan ইনভার্স y/x, এটা পাচ্ছি। এবারে আমরা এই ক্যালকুলেশনে আসি। এবার লাঠিটা যদি আমাদের এখানে আসে তাহলে কি হয়? তাহলে থিটার মান বের করব, এইটুকুর মান বের করতে হবে। এইটুকুর মান কিভাবে বের করব? দেখো এখানে 180 ডিগ্রি চলে আসছে, আসানোর পর এর আগে আমরা এই অ্যাঙ্গেলটা কত ধরছিলাম? ফাই ধরছিলাম। তার মানে 180 ডিগ্রি পজিটিভ ফাই, তার মানে আমাদের এখানে হচ্ছে থিটা ইজ ইকুয়ালস টু পাই পজিটিভ ফাই। ফাইয়ের মানটা আসলে কত ছিল? থিটা পজিটিভ ফাইয়ের মানটা ছিল tan ইনভার্স y/x, এই ধরনের ক্যালকুলেশনটা। এখানে x y ধনাত্মক থাক আর ঋণাত্মক থাক, এখানে আমরা মড চিহ্ন দিলেই আমরা এটা পেয়ে যাব। তাহলে এই ঘরের ক্যালকুলেশন এখানে শেষ। এবারে যদি অ্যাঙ্গেলটা যদি আমাদের এই ঘরে আসে, অ্যাঙ্গেলটা যদি এই ঘরে আসে, তাহলে এইখান থেকে থিটার মান হবে এটা। এইখান থেকে এইটুকুর মান বের করতে হবে। এইটুকুর মান কিভাবে বের করব? এটা আমরা ফাই ধরে নিচ্ছি। তাহলে 360 ডিগ্রি থেকে যদি আমি ফাইটা বাদ দেই তাহলে আমি এইটুকুর মানটা পেয়ে যাব। তাহলে চতুর্থ কোঅর্ডিনেটে হবে থিটা ইজ ইকুয়ালস টু 360 ডিগ্রি মাইনাস ফাই। ফাইভ মানটা আমরা বের করে দেখি। 360 ডিগ্রি মাইনাস tan ইনভার্স y/x। এইভাবে আমরা ক্যালকুলেশনটা করব। তো আমরা এভাবে এই অ্যাঙ্গেলটা পেয়ে যাচ্ছি। তো আমরা চারটা ঘরে 4 ধরনের অ্যাঙ্গেল পেলাম। এটাতে আমি সামারাইজটা একবার দেখাই দিচ্ছি। যদি আমি এখানে ক্যালকুলেশন করি থিটা ইকুয়ালস টু tan ইনভার্স y/x, যদি এখানে ক্যালকুলেশন করি থিটা ইকুয়ালস টু পাই মাইনাস tan ইনভার্স y/x, যদি আমি এখানে ক্যালকুলেশন করি থিটা ইকুয়ালস টু পাই প্লাস tan ইনভার্স y/x, আবার যদি আমি এখানে ক্যালকুলেশন করি থিটা ইকুয়ালস টু 360 ডিগ্রি মাইনাস tan ইনভার্স y/x। এভাবে আসলে 4টা ঘরে এই 1 নম্বর কোঅর্ডিনেট, 2 নম্বর কোঅর্ডিনেট, 3 নম্বর কোঅর্ডিনেট এবং 4 নম্বর কোঅর্ডিনেট। 4 নম্বর কোঅর্ডিনেটে এই 1 2 3 4 কোঅর্ডিনেটে এইভাবে আমরা সূত্রগুলো ইউজ করি, তাহলে থিটার মানটা আমরা সঠিকভাবে পাবো আর কি। তো এই ছিল আমাদের আর থিটার মান বের করার সিস্টেম। এখানে আমাদের আর একটা সিস্টেম আছে, যেটা হচ্ছে আর এবং থিটা থাকলে আসলে ডিসটেন্সটা কিভাবে বের করতে হয়। যেমন এখানে r1 থিটা 1 এ একটা পয়েন্ট এবং বি একটা পয়েন্ট হচ্ছে r2 থিটা 2। বলানো হচ্ছে এ বি এর ডিসটেন্স কত। দূরত্ব ইকুয়াল টু হট। আমরা এখানে একটা সূত্রটা আছে, শুধু সূত্রটা লিখে নিচ্ছি একটু। এ বি এর দূরত্ব হবে √r1²
প্লাস r2 স্কয়ার মাইনাস 2r1 r2 cos থিটা 1 মাইনাস থিটা 2। তো এভাবে আমরা এই সূত্রে যদি এই ধরনের কোনো ক্যালকুলেশন থাকে আর যদি থিটা দেওয়া থাকে তাহলে আমরা এভাবে বের করে নেওয়ার চেষ্টা করব। এই ছিল আমাদের এই 3.1 এর বেসিকের আলোচনা। এর বাহিরে আশা করি আর কোনো ক্যালকুলেশন নাই এখানে। তো আমাদের একটা ডিসটেন্সের সূত্র আছে, ডিসটেন্সের যে সূত্রটা সেটা ছিল এই ধরনের, যদি এ একটা পয়েন্ট হয় x1 y1 এবং বি একটা পয়েন্ট x2 y2, এটা আসলে আমরা ক্লাস 9 আমরা শিখে আসছি, যার কারণে আমি এখানে দেখাচ্ছি না, জাস্ট হচ্ছে শুধু ডিসটেন্সটা দেখাচ্ছি। ab x1 মাইনাস এখান থেকে এটা মাইনাস আর কি x2 হোল স্কয়ার পজিটিভ y1 মাইনাস y2 হোল স্কয়ার। এভাবে আমরা ডিসটেন্সটা বের করতে পারি। এটার বেসিকটা আসলে আমরা ক্লাস 9 এ পড়ে আসছি, যার কারণে এখানে আমি দেখাচ্ছি না। তো এই 3.1 এর বেসিকের লেকচার আজকের মতো এখানেই শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।